চলে আসলাম, এটা সেই সুনামগঞ্জের সাদা পাথর। এটা আবার মনে করেন না যে ভোলাগঞ্জের সাদা পাথর। এই যে দেখছেন উঁচু উঁচু পাহাড়গুলো সব হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। মানে ব্রিটিশরা যে একটা কাম করে গেছে বলার মতো নয়। মানে সব উঁচু উঁচু পাহাড়গুলো সব ইন্ডিয়ার ভিতরে। আর এই যে ফকিন্নি স্টাইলে যে বাড়ি ঘর গুলো সব হচ্ছে বাংলাদেশের ভিতরে। মানে দেখার মতো যা কিছু সব ইন্ডিয়ার দেশ। আর হচ্ছে এই লম্ব যে মানে যত পানি টানি সব বাংলাদেশের ভিতরে মানে ডাস্টবিনের মতো করে ইউজ করছে আর কি। কিছু বলার নেই, যাই হোক খুবই সুন্দর এই জায়গাটা। আর দেখে কি উঁচু উঁচু পাহাড়, বাপরে! কিন্তু লাভ নাই, শুধু এই পার থেকে দেখতে হবে। এই যেখানে লেখা আছে আপনি ইতিমধ্যেই আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করিয়াছেন, মানে অতিক্রম করিয়াছেন। বাহ বাহ বাহ! আসলামই না এর মধ্যে, যাই মানে বুঝতে পারছেন মানে উপরে যাওয়া যাবে না, নাহলে যে বিএস মামুরা বিএস ওই যে দেখেন কাটা তার বেড়া দেওয়া। এই মামুরা আবার এই যে নল ধরে বসে রয়েছে, গেলে আবার কাম ছেড়ে দিবে। যাই হোক, ওইদিকে যাওয়ার দরকার নাই। পানিগুলা দেখুন কি স্বচ্ছ পানি, বাপরে! একেবারে পরিষ্কার। আর কি কল কল বইতেছে দেখছেন, ঠান্ডা, মনে হচ্ছে যে বরফ থেকে আসতেছে। খুবই সুন্দর। আমার তো মনে হয় পানিগুলো খাওয়া যাবে। হ্যাঁ, কারণ পাথর আর বালি দিয়ে যে পানিগুলো গড়াই, এগুলো মূলত অটোমেটিক ছাকনি হয়ে যায়। হয়তো বা কিছু কিছু বালি পাওয়া যাবে, কিন্তু মনে হয় না সেরকম কোনো জীবাণু থাকতে পারে। যাই হোক, আমি কিন্তু পানি পানি বিজ্ঞানী না। তো আমরা সামনে যাব, এই নীলাদ্রি লেক যেটা রয়েছে সেখানে যাব। এরপর ঘুরিয়ে ফিরিয়ে এরপর আমরা চলে যাব রিটার্ন হয়ে। তো দর্শক, ভিডিওটি দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। আর হ্যাঁ, এখানে আসবেন কিভাবে, কত টাকা খরচ হবে ইতিপূর্বে আমি জানিয়েছি। এবং তারপরে বলে রাখি যে সুনামগঞ্জ থেকে সরাসরি ঢাকা থেকে আসবেন এবং এই সম্পূর্ণ স্পটগুলো দেখতে পারবেন। তবে এই স্পটটি একদম ছোট পরিসরে এবং ছোট, কিন্তু এই যে বিশাল যে উঁচু উঁচু পাহাড়গুলো, এই দৃশ্যটা শুধু দেখার জন্য মানুষ বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় ছুটে আসে। সেরকম আমরাও আসছি এবং অনেকজন মানুষ এখানে আসে। এখন একদম প্রচন্ড রোদ, সারা দুপুর বেলা, তারপরে আসলাম, চলে যেতে হবে।